আমার অডিয়েন্স বিরক্ত হচ্ছে না এবং সবাই চিল করতেছে, সবাই সেলফি নিচ্ছে, কেউ কেউ বই নিচ্ছে, অটোগ্রাফ নিচ্ছে, খুবই ভালো লাগতেছে ভাইয়া। আমি আসলে দারুণায়তের স্টুডেন্ট, তো ওখানে মাসিক বিকাশ ছিল, ওটায় ওই যে আমিরানা গলি বা ঢাকাইয়া গলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবিব ভাইকে ছিলেন, তো ভাইয়া থাকতো 4 তলায়, আমি 5 তলায় থাকতাম। ওখানে ভাইয়া লেখালেখি করতো নিয়মিত, তো ওটা দেখে আমার অনুপ্রেরণা যে ভাইয়া একজন মানুষ লেখে, সেটা আবার ছাপা হয়, হাউ ইজ পসিবল। তো ওই অনুপ্রেরণার জায়গা থেকে ভাবলাম আমিও লিখবো। এরপর লেখালেখি শুরু, এরপর ইন্টারভিউতে প্রেম করলাম, ছেঁকা খাইলাম, হয়ে গেল। না না না, আমি তো 2018 সালে এই স্টলে এসে কোনায় বসে থাকতাম, কেউ দেখতো না, কেউ চিনতো না। এখন যেটা হচ্ছে, মহান আল্লাহ তাআলার শুকরিয়া। তাই এখানে আমি তাদেরকে পাঠক বলবো না, এরা সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার অডিয়েন্স, সবাই জিনজের। কারণ আমাদের বয়সী ছেলেপেলে গুলো একটু বেশি ছেঁকা খায়, আবার ছেঁকা একটা না 2-3টা খায়। না, মেয়েরা প্রশংসা করে না, মেয়েরা বলে লুডুর চুল। আর দেখবেন মানুষ হচ্ছে যারা রাস্তার পাগল, তাদেরও চুল থাকে। তো এখন যদি একটু ডিপ কথা বলি, যে পাগল কিন্তু পুরুষই বেশি দেখা যায়, কথা ঠিক কিনা? জিমাই গেলে চলবে, এটাই বাস্তব। তো ওইটার সাথে একটা রিলেটেড ব্যাপার আছে, যে হচ্ছে গিয়ে চুলের সাথে, প্রেমের সাথে, ছেঁকার সাথে একটা সম্পর্ক আছে। ভাইয়া এই যে মানুষজন ভালোবাসছে, এর চেয়ে আর কি চাওয়া পাওয়া আছে? একটা মহান আল্লাহ তাআলার দরবারে, সৃষ্টিকর্তার কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, এটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বার্তা দিতে চাই, মানে হচ্ছে খুব সুন্দরভাবে, স্পষ্ট ভাবে, যে ভাই দুষ্টামি ফাজলামি যা করি, আমার আমার দেশকে নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আমার দেশটাকে, তোমাকে আমাকে কাঁধে কাঁধ রেখে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে ওই কথাও আছে যে আল্লাহ তোমাকে বারবার সুযোগ দিবে না। সো আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা আমাদের দেশকে দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের জায়গা দিব না। এবং আমাদের কাছে মনে হয় যে আমরা আমাদের দেশটাকে পুত পবিত্র এখনো আছে। তো কেউ যদি আমাদের দেশকে খামচে ধরতে চায়, সেটা যেন আমরা না দেই। আমরা জিনজির পোলাপানের কাছে এটাই চাওয়া পাওয়া থাকবে, অলওয়েজ যেন আমাদের ভয়েস চলে। আমার হচ্ছে ভাইয়া কুয়াকাটা বলা যায়, বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা, কলাপাড়া থানা। ভাই এটা সম্ভব না, এটা কিভাবে সম্ভব? মানে সম্ভব না। ওই যে আমাদের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তিনি যখন প্রথম আসে, তখন হচ্ছে গিয়া তাকে ইংলিশ প্রশ্ন করলে নাকি সে আসতে দৌড়ে যাইতো বা বলতো না। তো এখন যদি মায়ের ভাষায় বইয়ের কথা বলতে চান, তাহলে ভাই আমাকে স্টল ছেড়ে দৌড়ে যেতে হবে। আমার স্টল হচ্ছে 502, 503 সোনালী উদ্যানে ঢুকেই পুকুরের কোনায়।